মানুষের ব্যাপারে নেগেটিভ থিঙ্কিং করলে আমাদের প্রধানত তিনটি ক্ষতি হয়। প্রথমত, এটি একটি পাপ কর্ম, এটির মাধ্যমে আমরা পাপে জড়িয়ে যাই। কারণ প্রত্যেকটি মানুষ জন্মগতভাবে নির্দোষ হিসেবে তাকে ট্রিট করতে হবে। এর বিপরীতে তার বিরুদ্ধে কোনো প্রমাণ আপনার হাতে না আসা পর্যন্ত আপনি তার ব্যাপারে কোনো ধরনের কুধারণা পোষণ করা, তার ব্যাপারে আপনি মন্দ চিন্তা করা, এটি একটি পাপ হয়ে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিসে তিনি তার একজন প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে খুব একান্তে সম্বোধন করে বলছেন যে ইয়া বুনাই। আরবিতে ইয়া বুনাই মানে হচ্ছে হে প্রিয়, অর্থাৎ আল্লাহর রসুলের কাছে তিনি অবশ্যই প্রিয় ছিলেন, কিন্তু এখানে সম্বোধন করার সময়, বিশেষত এই হাদিসের ক্ষেত্রে, এই হাদিসটি বলার সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব কাছের একজন প্রিয় সন্তানের মতো করে ট্রিট করে কথাটা বলছেন যে তুমি যদি পারো তোমার জীবনে একটি বিষয়ের জন্য, একটি জিনিসের জন্য ট্রাই করবে, সেটি হলো তোমার সকাল এবং সন্ধ্যা তুমি এমনভাবে অতিবাহিত করবে যে তোমার অন্তরে কোনো মানুষের ব্যাপারে কোনো ধরনের খারাপ ধারণা, কোনো ধরনের নেগেটিভ চিন্তা তোমার অন্তরে না থাকবে। তোমার মন মানুষের ব্যাপারে সম্পূর্ণরূপে পরিষ্কার থাকবে। তো এটির জন্য তুমি ট্রাই করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিসগুলিতে তো ডাইরেক্ট নির্দেশ থাকে, এটিতে কিন্তু তিনি ট্রাই করতে বলছেন, কারণ এটি আসলেই মানুষের যেটি স্বাভাবিক জীবন, এই জীবনের বিবেচনায় এটি অনেক কঠিন কাজ যে সকল মানুষের ব্যাপারে আপনার অন্তরে বিন্দুমাত্র কুধারণা, খারাপ ভাবনা এবং তাদের জন্য অকল্যাণ কামনা, এটির বিন্দুমাত্র থাকবে না। এটি সম্ভব না, প্রায় অসম্ভব বা কঠিন কাজ, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যালিকা মিন সুন্নতি, যদি তুমি পারো এটি করো, ট্রাই করো, এবং কারণ এটি আমার একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। শুধু সুন্নাত না, এখানে আরবি শব্দটির ইঙ্গিত দ্বারা বোঝা যাচ্ছে যে যালিকা মিন সুন্নতি মানে হচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ এবং মহান সুন্নাত। রসুলের মহান এই সুন্নাতের পরিপন্থী হয়ে যায় যখন আমরা মানুষের ব্যাপারে নেগেটিভ থিঙ্কিং করি। দ্বিতীয়ত, এটি আমাদের সম্পর্কের মধ্যে অবনতি নিয়ে আসে, কারণ আপনি কোনো মানুষের সম্পর্কে যে নেগেটিভ থিঙ্কিং করেন, সেই মানুষটি হয়তো আপনার পরিবারের সদস্য, অথবা আপনার কর্মক্ষেত্রের কেউ, আপনার সহকর্মী বা আপনার রিলেটিভ কেউ। তো তার সাথে আপনার যেটি এই দুনিয়ার জীবন রয়েছে, দুনিয়ার জীবনের বিবেচনায় যে সফলতা, তার সাথে আপনার কাজ সুন্দরভাবে করার জন্য তার সাথে আপনার সুসম্পর্ক থাকা জরুরি। তো আমরা এই সুসম্পর্ক রাখতে চাই, উপরে উপরে আমরা বাহ্যিকভাবে তার সাথে কোনো ঝগড়ায় লিপ্ত হই না, নিজেকে খুব কন্ট্রোল করে তার সাথে বাহ্যিকভাবে আমরা ভালো আচরণ করি, আমরা মনে করি যে আমরা সুন্দর সম্পর্ক রাখছি। আপনি যদি মনের মধ্যে তার ব্যাপারে নেগেটিভিটি লালন করেন অবচেতনভাবে, তিনি তার অন্তরেও এটি জানা হয়ে যাবে, তিনিও আপনার জন্য নেগেটিভ চিন্তা করা শুরু করবে, অটোমেটিক্যালি হয়ে যাবে, এটা ভাইবস ম্যাচ করবে না। অর্থাৎ আপনাদের মধ্যে ঝগড়া বাহ্যিকভাবে না হলেও অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, যে সম্পর্কের অবনতি হয়। এটির কারণে আপনার পারিবারিক শান্তি বিনষ্ট হয়, কর্মক্ষেত্রে আপনার সফলতা বিঘ্ন হতে পারে এটির কারণে, কারণ সুসম্পর্ক আপনার কাজের মধ্যে সফলতা নিয়ে আসে। তৃতীয়ত, এই ধরনের নেগেটিভ চিন্তা যখন আমরা করি, তখন আমাদের ব্রেনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটি দিয়ে আমরা যৌক্তিক চিন্তা ভাবনা করি, সিদ্ধান্ত গ্রহণ করি, কোনো কাজের সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের সহায়তা করে, সেটি হচ্ছে আমাদের ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স। এটি তখন দুর্বল হয়ে যায়। এটি দুর্বল হয়ে যাওয়ার কারণে আপনি আবেগীয়ভাবে চিন্তা করেন, কোনো ধরনের শুধুমাত্র ওই ব্যক্তিটির ব্যাপারে না, আপনি জীবনের অন্যান্য বিষয়গুলিতেও আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, আবেগের বশবর্তী হয়ে আপনি সিদ্ধান্ত নেন, এবং আপনি কোনো পূর্ব সংস্কার, অর্থাৎ আপনার এমন সিদ্ধান্ত গ্রহণ করেন যেটি ওই মুহূর্তের বাস্তবিক অবস্থাকে সামনে রেখে করেন না, বরং আপনার পূর্বের কোনো ধারণার বশবর্তী হয়ে আপনি সিদ্ধান্তটা নেন। তো এই ধরনের ক্ষতিগুলি, আরও ক্ষতি রয়েছে আমাদের মানুষের ব্যাপারে, এই নেগেটিভ থিঙ্কিংয়ের কারণে আমাদের জীবনে ক্ষতিগুলি আসে। তো আমরা অনেক সময় ট্রাই করি যে আমাদের অন্তরে, আমাদের মনে মানুষের ব্যাপারে নেগেটিভ থিঙ্কিং না আসুক, আমরা ট্রাই করলেও কিন্তু অনেক সময় আমরা এটি থেকে পেরে উঠতে পারি না। মানুষটিকে দেখা মাত্রই কিছু মানুষ আমাদের জীবনে এমন থাকে যাদেরকে দেখা মাত্রই আমাদের মনের মধ্যে নেগেটিভ থিঙ্কিং শুরু হয়ে যায়, এটি অটোমেটিক একটি সুইচ, তাকে দেখা মাত্রই অন হয়ে যায়, ব্রেন কাজটা শুরু করে দেয়। তো এটি থেকে মুক্ত হওয়ার সুযোগ কী, মুক্ত হওয়ার পদ্ধতি কী? তো মুক্ত হওয়ার পদ্ধতি হচ্ছে, প্রথমত আমাদের বুঝতে হবে কাজটি করছে ব্রেন,
তো ব্রেইনের কাজের একটি ধরন আমাদের বুঝতে হবে, সেটি হলো ব্রেন সবসময় প্রথম দেখাতেই কোনো মানুষের সম্পর্কে যে তথ্য গ্রহণ করেছে, ব্রেন যেটি করেছে এটি হচ্ছে বিবেচনা, অর্থাৎ ওই মানুষটি কী তথ্য দিয়েছে তা না, ব্রেন কি বুঝেছে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। ব্রেন যেটি বুঝেছে ওঠার ভিত্তিতে পরবর্তী সকল মিটিং সে হ্যান্ডেল করবে, অর্থাৎ পরবর্তী সকল মিটিংয়ে ওই ব্যক্তিটির ব্যাপারে ব্রেন আপনাকে ফিল করাবে কেমন, ওই পূর্বের তথ্যটির বিবেচনায়। পূর্বের তথ্যের মধ্যে যদি তার সাথে আপনার তিক্ত অভিজ্ঞতা হয় কোনো কারণে, কোনো ভুলবশত হতে পারে, ভুল বোঝাবুঝির কারণে হতে পারে, সেই তিক্ত অভিজ্ঞতাটিকে সামনে রেখে ব্রেন আপনাকে ওই মানুষটির ব্যাপারে সতর্কবার্তা দিবে। যদি ব্রেনের মতে ওই ব্যক্তিটির সাথে ওই ব্যক্তিটি আপনার জন্য ডিফারেন্ট মানুষ বা আপনার জন্য প্রায় শত্রুর মতো, তখন কিন্তু ওই ব্রেনের একটি অংশ হচ্ছে অ্যামিগডালা একটি সতর্কবার্তা পাঠিয়ে দেয় বডির মধ্যে, সেজন্য আমরা অস্বস্তি ফিল করি। এখন এই যে কাজের ধরনটি, এটি বোঝার মানে হচ্ছে আপনার ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্সকে সক্রিয় রাখা। আপনি যদি নেগেটিভ থিঙ্কিং শুরু করার আগে কিছু সময় নিয়ে আপনি একটু বিরতি দিতে পারেন, তাহলে আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হবে। তখন আপনি বুঝতে পারবেন যে ব্রেনের এটি কাজ, এটি হচ্ছে অবচেতন মনে হয়ে যাচ্ছে আমার, কিন্তু আমি সচেতন মনে এটি থেকে বিরত থাকতে পারি। তো ব্রেনের কাজের ধরন বুঝলে আমাদের জন্য এই কাজটি সহজ হবে যে আমরা নেগেটিভ থিঙ্কিং করা থেকে বিরত থাকতে পারবো। দ্বিতীয়ত, একটি প্র্যাকটিক্যালি একটি কাজ করা, অর্থাৎ এই কাজটি কঠিন, কিন্তু আমরা যদি সচেতন হই এটি থেকে বিরত থাকতে পারছি। দ্বিতীয়ত, আরেকটি কাজ প্র্যাকটিক্যালি যদি আমরা কাজটি করি তাহলে কিন্তু আমাদের এই নেগেটিভ থিঙ্কিং থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। সেটি হচ্ছে ওই ব্যক্তিটির ব্যাপারে আপনার ব্রেনের মধ্যে কিন্তু তথ্য আছে, তিক্ত তথ্য, অভিজ্ঞতা ভালো না, কিন্তু সেখানে যদি আপনি সচেতনভাবে আপনি ওই ব্যক্তিটির ব্যাপারে কোনো কয়েকটি ভালো গুণ, ভালো দিক আপনি স্মরণ করেন, ব্রেনকে আবার মেসেজ দেন, তখন কিন্তু ব্রেন ওইভাবে তার ব্যাপারে ধারণা করা, ভাবনা করা শুরু করবে। তো কঠিন হয়ে যায় যে একজন মানুষ অপছন্দের হলে তার ব্যাপারে ভালো দিকগুলি বের করা। তো এক্ষেত্রে আপনি ব্যক্তিটির ন্যাচারাল একটি স্টেট আছে, এটির এই অবস্থা যদি আপনি স্মরণ করেন, যেগুলি তার ব্যাপারে সত্য, আপনি কিন্তু এগুলি ডিনাই করতে পারেন না, অস্বীকার করতে পারেন না, সেগুলি স্মরণ করুন। সেগুলি হচ্ছে ব্যক্তিটি হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর ক্রিয়েশন হিসেবে আল্লাহ তার কেয়ার করেন, সেজন্য আমিও তার ওই লেভেলের কেয়ার করতে হবে। এবং ব্যক্তিটি হচ্ছে মুমিন বান্দা, আল্লাহর মুমিন যদি হয় ব্যক্তিটি, তাহলে মুমিন হওয়ার কারণে মুমিন ব্যক্তি সম্মানিত, সেজন্য সে আমার কাছে সম্মান ডিজার্ভ করে, ওই লেভেলের সম্মান তো অন্তত ডিজার্ভ করে। এবং তৃতীয়ত, সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটি হচ্ছে ব্যক্তিটি আল্লাহর বান্দা হওয়ার কারণে আল্লাহ যখন তাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিগতভাবেই জন্মগতভাবেই তার মধ্যে মন্দ এবং ভালো দুইটির সম্ভাবনা আল্লাহ দিয়েছেন, দুইটিরই পটেনশিয়াল তার মধ্যে রয়েছে। তো আমি যদি তার মন্দ দিকটির কারণে তাকে এভাবে ট্রিট করছি, তাহলে ভালো দিকটির তো আমার বিবেচনায় রাখতে হবে, ভালোর সম্ভাবনা তার মধ্যে রয়েছে, এই কথাটা মনে রাখা। তো এগুলি আমি বলি যে প্র্যাকটিক্যালি কাজটি করার জন্য আপনাকে একটি চিত্র কল্পনা করতে হবে যে আপনার ব্রেন মূলত কি করছে, তার ব্যাপারে যখন ভাবছে, নেগেটিভ থিঙ্কিং করছে, তখন মূলত ব্রেন আপনার ব্রেনের মধ্যে ওই ব্যক্তিটির নামে একটি ফোল্ডার ওপেন করে, আগে থেকে যেটি সেভ ছিল সেটি ওপেন করে সে ওখানে লেখা শুরু করে। লেখা মানে হচ্ছে সে থিঙ্কিং করছে। তো থিঙ্কিং অনবরত চলতে থাকে, ওই ফোল্ডারটি সে ভরে ফেলে তার নেগেটিভ থিঙ্কিং দিয়ে। এখন যদি আপনি পজ দিতে পারেন সচেতনভাবে, প্রিফ্রন্টাল কর্টেক্সকে সক্রিয় করে, তখন কিন্তু ব্রেন একটু যদি পজ নেয়, তখন এই অংশটি আপনার সক্রিয় হয়ে গেলে আপনি যৌক্তিকভাবে চিন্তা করা শুরু করতে পারবেন। তখন সচেতন মনে আপনি তার ব্যাপারে এই লাইনগুলি, পজিটিভ লাইনগুলি ওই ফোল্ডারে লিখে ফেলুন। তো ফোল্ডারটি মূলত একটি স্লাইডের মতো, বা একটি অ্যানালগ সিস্টেমে বললে এটি একটি স্লেটের মতো, যে স্লেটের মধ্যে ব্রেন তার ব্যাপারে লিখছে, অবচেতনভাবে যখন লিখছে তখন অনবরত লিখতে থাকবে। আপনি যদি সচেতনভাবে ওই স্লেটটা ভরে ফেলেন এই তিনটি বাক্য দিয়ে, অথবা প্র্যাকটিক্যালি আসলে এখানে বাক্যটা তার ব্যাপারে না, আপনি ব্রেনকে শুধুমাত্র ব্যস্ত রাখাটা গুরুত্বপূর্ণ। এখানে আপনি তার ব্যাপারে যদি ভালো পজিটিভ দিক বের করে আনতে না পারেন, ভাবতে না পারেন, বলতে না পারেন, তাহলে আপনি নিজের ব্যাপারে বলুন যে আপনার দায়িত্ব কি, আপনার দায়িত্ব কি মানুষের ব্যাপারে নেগেটিভ থিঙ্কিং করা, নাকি আপনার এখন বর্তমানের যেটি করণীয় এটিতে ফোকাস করা, এটি স্মরণ করিয়ে দিতে পারেন। আর যদি এটিও না পারেন তাহলে অন্তত একটি জিকির করুন, আল্লাহর কোনো একটি জিকির করুন, যেমন আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষত এক্ষেত্রে আস্তাগফিরুল্লাহ কার্যকর এবং আস্তাগফিরুল্লাহর যৌক্তিকতা রয়েছে যে আমার
নেগেটিভ থিঙ্কিং করছি মানে আমি গুনাহ করছি, তো সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। এখন আস্তাগফিরুল্লাহর মাধ্যমে ক্ষমা তো চাওয়া হচ্ছে, কিন্তু আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আরেকটি কাজ হচ্ছে, সেটি হচ্ছে আপনার ব্রেনের মধ্যে ও যে একটি স্লাইড ওপেন করলো, ওটাতে আপনি মনোযোগ দিচ্ছেন না, আপনি আরেকটি স্লাইড ওপেন করে আস্তাগফিরুল্লাহ লিখে রেখেছেন বড় করে, তো ব্রেন আর সামনে কোথাও যেতে পারবে না। আপনি যদি এই স্লাইডটি ধরে রাখেন, মানে আমাদের যখন স্লাইড আসে কোনো একটি ইমেজের একটির পর একটি আসতে থাকে, তাই না? তো কোনো একটি স্লাইডে যদি আমরা ক্লিক করি তাহলে ওটা হচ্ছে স্থির হয়ে যায়, এরপরেরটা আর আসতে পারে না। এরপরেরটা আসবে আমি যদি অনুমতি দিই, আমি যদি এটিকে স্কিপ করে দিই তখন পরেরটা আসবে। তা আমি এখানে এই স্লাইডটা আস্তাগফিরুল্লাহর স্লাইডটা ধরে রাখবো, তারপর পরবর্তীতে ওই ব্যক্তিটির ব্যাপারে নেগেটিভ থিঙ্কিং ব্রেইন করতে পারবে না। আপনি সচেতনভাবে এটি করলে একটি সক্ষম হবেন আপনি এটি করতে। তো আস্তাগফিরুল্লাহ লিখে রাখুন অথবা অন্য কোনো জিকির, এটির মাধ্যমে আপনি মূলত, আমরা যখন কোথাও কোনো দুর্গন্ধময় স্থানে যাই তখন কিন্তু আমাদের জন্মগতভাবে বা ন্যাচারালি তো আমাদের নিঃশ্বাস গ্রহণ করতে হয়, কিন্তু ওই সময়ে আমরা নিঃশ্বাস গ্রহণ করি না, অর্থাৎ ব্রেনকে অন্য অন্য কিছুতে ব্যস্ত রাখি, নিঃশ্বাস গ্রহণ না করে একদম কিছুক্ষণ অনেকক্ষণ আমরা থাকতে পারি। অথচ আমরা সাধারণত স্বাভাবিক ন্যাচারাল প্রক্রিয়া সেটি হচ্ছে একটি নিঃশ্বাস গ্রহণ করার পর আরেকটি ত্যাগ করব আমরা, এটি হচ্ছে নিয়ম। কিন্তু ওই সময় আপনি নিঃশ্বাস বন্ধ রাখেন, ওই নিঃশ্বাস বন্ধ রাখার মতো আপনার থিঙ্কিং বন্ধ রাখতে হবে, তখন আপনি ওই ব্যক্তিটির ব্যাপারে নেগেটিভ থিঙ্কিং করতে হবে না। আসলে এটি এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আপনি ক্ষতি মানে এখানে ওই ব্যক্তিটির ক্ষতি করছেন তা না, আপনি নিজের ক্ষতি করছেন, আপনার কাজের ধরন ভঙ্গ হয়ে যাবে। আপনি দেখুন ওই ধরনের ব্যক্তি আপনার সামনে আসলে খেয়াল করে দেখবেন যে সব কিছু, যত কিছু প্ল্যানিং ছিল, যত ভালো অবস্থায় আপনি আছেন, সব কিছু তছনছ হয়ে যায়। অর্থাৎ আপনার স্বাভাবিক অবস্থায় থাকেন না, আপনি কোনো কাজ ভালোভাবে করতে পারেন না। এগুলির সব কারণ হচ্ছে আপনার ওই প্রিফ্রন্টাল কর্টেক্স দুর্বল হয়ে যায় নেগেটিভ থিঙ্কিং করলে। তো ওটাকে সক্রিয় করতে হবে, না হলে আপনার নিজেরই ক্ষতি হচ্ছে। সেজন্য এটি থেকে আমাদের বিরত থাকতে হবে। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে এটি তো রসুলের আদর্শের পরিপন্থী এবং এটি পাপ কর্ম। আপনি কুধারণা করলে অনেক কুধারণা পাপের অন্তর্ভুক্ত হয়ে যায় কোরআনের বর্ণনা অনুযায়ী। তো সেজন্য কুধারণা করা যাবে না, আপনি জাস্ট ব্যক্তিটিকে নিরপেক্ষ রাখতে পারেন। আর যদি একটু সাহস থাকে তাহলে তার ব্যাপারে দিয়ে একটি ভালো লাইন আপনি ওই স্লেটে লিখে রাখুন, তাহলে দেখবেন নেগেটিভ থিঙ্কিং থেকে আপনি মুক্ত থাকতে পারবেন।